আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজ রান্না করব মুরগির মাংস আলু, সেটা আপনাদের দেখাবো। প্রথমে এই মুরগিটা কেটে ধুয়ে রেখে দিছি, এরপর আলুগুলো কেটে ধুয়ে এই মুরগির মাংসের ভিতর দিয়ে দিব, দিয়ে একসঙ্গে কষিয়ে রান্না করব। পেঁয়াজটাও ধুয়ে নিছি, পেঁয়াজটা কুচি কুচি করে দেব, যেহেতু পেঁয়াজটা না বাটলেও হয়, এই জন্য পেঁয়াজটা না বেটে কেটেই দেব। বাটাবাটি করা অনেক ঝামেলা, অনেক কষ্ট হয়, আর আমি ব্লেন্ডার করি না। আমি সাধারণত সব কিছু মশলা বেটেই দিই, বেটে দিলেই স্বাদ লাগে, কেটে দিলে স্বাদ লাগে। ব্লেন্ডারটা অত টেস্ট হয় না, আর আমি ওটা পছন্দও করি না। যাই হোক, আমি এখন পেঁয়াজটা কুচি কুচি করে মাংসের ভিতর দিয়ে দিব। দেওয়ার পরে অন্যান্য যেসব মশলা আছে সেগুলো আমি এক এক করে দিয়ে দিব, দিয়ে তারপরে আমি এগুলো কষিয়ে নিব। পেঁয়াজটা কাটা শেষ, এখন আমি বেটে নিব রসুন আর আদা। এটা বেটে আমি তারপর বাকি মশলাগুলো দেব। রসুন আর আদা বাটা শেষ, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে এবার মশলাটা সব দেওয়া হয়ে গেছে। তেল দিব, তেল দিয়ে হলুদ লবণ ঝালের গুঁড়ি এগুলো দিয়ে কষিয়ে ফেলব। জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। প্রতিদিন আর কিছু করি আর না করি, রান্নাটা করাই লাগে, এটা বাধ্যতামূলক করাই লাগে, না হলে তো সবাই না খেয়ে থাকবে। এই গরমের ভিতর অনেক কষ্ট হয়ে যায়, তারপরও রান্নাটা করাই লাগে। মেয়ে সবজি খেতে চায় না, গোশ হলে কিছুটা ভাত খায়, না হলে খায় না। ছেলে তো কিছুই খায় না। যাই হোক, আমি এখন মাংসটা কষিয়ে ফেলবো। এদিকে পোলাও চাল ছিল ঘরে, মেয়ে বলছে মুরগির মাংস যেহেতু রান্না করছো আম্মু, তাহলে পোলাও রান্না করো। এজন্য পোলাও চালটা আমি ধুয়ে সাধারণত ভাতের মতো রান্না করছি। পোলাওটা যেভাবে করে আমি ওইভাবে করছি না, ধুয়েই শুধু ভাতটা বসিয়ে দিচ্ছি, তাহলে ওরা খেতে পারবে। গরমে অত কিছু করার ইচ্ছা হচ্ছে না, তারপর যতটুকু সম্ভব না করলে নয় ততটুকুই করছি। এদিকে মুরগির কষানো হয়ে যাচ্ছে প্রায়, কালারটা অনেক সুন্দর আসছে, দেখতে পারছেন। আমি কষিয়ে ফেলছি। তরকারিতে বল্লক উঠে গেছে, এদিকে ভাত হয়ে গেছে। পোলাও ভাত প্লেটে নিব। প্লেটে নেওয়ার পরে এটা অনেক ঝুরঝুরে হয়েছে, যদিও পোলাওর মতো করে না, সাধারণ ভাতের মতো করে রান্না করছি, তারপর অনেক ঝুরঝুরে হচ্ছে। আর এইদিকে গোশটা নিব, নিয়ে ছেলে মেয়েদেরকে খাওয়াবো। এই যে কড়াইতে আছে, আমি আর কড়াই থেকে অন্য কোনো পাতিলে ঢেলে রাখিনি, কড়াইতে রেখে দিছি, যে তোমার বারবার গরম করা লাগে, গরম ছাড়া কেউ খেতে চায় না। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।